আজকে মাছ নয়, মাংস নয়, কিছু নয়, একটা সামান্য সিম্পল রান্না। যারা নিরামিষ খাবে তাদের জন্য খুবই ভালো। আমি চাইবো ভিডিওটা সবাই একটু মনোযোগ দিয়ে এবং সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ঠিক আছে, তো চলো আজকে দেখিয়ে দিচ্ছি আমরা কি রান্না করতে চলেছি। দেখো, আজকে করেছি আলু পেঁপের তরকারি। এটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। ঠিক আছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে। অবশ্যই সেটা মৌরি পড়বে। হ্যাঁ, মৌরিটা আমি দিয়ে দিলাম। সিম্পল রান্না, জানো তো, এটা রান্নাটা কোনো খাটনি নেই, কোনো বেশি হিজিবিজি ব্যাপার নেই। এবার আমি একটু চিনি দিয়ে দেবো, কেননা জানো পেঁপেটা এমনি একটু পাঞ্চে ভাব থাকে, তার জন্য জাস্ট অল্প একটু 2-4টে দানা আমি দিলাম। এইবার দিয়ে দেবো আগে থেকে করে রাখা মশলাগুলো। যদি কী কী দিয়ে জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে দিদিভাই মশলাগুলো কী কী দিয়েছো, আমি সব বলে দেব। এটা কিন্তু তোমাদের কাছে আমার একটা অপশান রইল। দেখো আমার সুন্দর কষা কষা হয়ে যাচ্ছে। দেখো তেলটা ছেড়ে দিয়েছি কিন্তু গম 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 করে। এবার আমি এইটা দিয়ে দেবো, এই পেঁপেগুলো দিয়ে দেবো। হ্যাঁ, তোমাদের কেমন লাগবে রান্নাটা আমি জানি না, তবে যারা নিরামিষ খাওয়া মনে হয় তাদের জন্য খুব ভালো লাগবে। উপকার কিন্তু মশলাটা একটু কম উপকার, তবুও আমি স্বাদের জন্য একটু মশলা দিয়ে নিই, সেটা একটু ভালো লাগে। কিন্তু এই স্বাদটাই যে আমাদের ক্ষতি করে, তবুও আমরা জেনে বুঝে তাই করি। দেখো কষানোটা সুন্দর হয়ে গেছে, সুন্দর কষানো হয়ে গেছে, সেন্ট বেরিয়েছে। তো এইবার আমি একটু জল দিয়ে দেব, সামান্য জল দেব, যেহেতু এটা মাখো মাখো ভাব হবে। চাইলে ঝোলও করতে পারো। তো আবার তরকারিটা হয়ে এসেছে। এইবার দেব আমাদের বাড়ির তৈরি গাওয়া ঘি, একদম। তোমরা লাগলে নিতে পারো, অর্ডারও করতে পারো, কোনো অসুবিধে নেই। তো এই ঘিটা আমি এখন দেব। 1 চামচ ঘি দিয়ে দিলাম। একটুখানি ঘি দিয়ে দিলাম। এবার দেবো আগে থেকে বেটে রাখা গরম মশলা। এটা হলো গরম মশলা। ঠিক আছে, আমি কখনো না যদি ভালো কিছু রান্না করি মনে করবো, তো আমি কেনা গরম মশলা একদম পছন্দ করি না। আমি একটু বেটেই গরম মশলাটা দিই। এর সেন্ট আর স্বাদ দুটোই আলাদা রকম। এটা আমার হয়ে এসছে। এবার আমি একটু ঢেকে দেবো, আর ঢেকে গ্যাসটা নিভিয়ে দেবো, যাতে গন্ধটা এর মধ্যেই থাকে। তো চলো, আমার এই তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, তোমাদের সামনে তুলে ধরলাম। বলো কেমন হয়েছে তরকারিটা। যদি ভালো লাগে অবশ্যই রান্না করে বাড়িতে একবার খেও, দেখবে নিশ্চয়ই ভালো লাগবে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও একটু প্লিজ। আর ভিডিওটা সবটাই দেখো, সবটাই দেখার অনুরোধ রইল। বাই, ভালো থেকো, শুভ দুপুর।